আমি কোথায় কোথায় গেল আমার নাটক দেখা, কোথায় গেল আমার বউ। আমি এখন সারা দেশ ঘুরে বেড়াতে হচ্ছে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, যে গুরু দায়িত্ব, আমি চেষ্টা করব সেই গুরু দায়িত্ব পালন করার জন্য। আমি এখানে একটা জিনিস আসে খুব আশ্চর্য হলাম যে একসময় কিন্তু এখানে স্বপন সাহা এখানে একটা ফ্রি ক্লিনিকের ব্যবস্থা ছিল, সেটা কিন্তু এখন হচ্ছে না। আমার মনে হয় এটা চালু করা উচিত। আপনারা যদি প্রতি বন্ধের দিন এখানে রুগীর গরিব বিনামূল্যে যারা যারা গরিব শ্রেণীর লোক তাদের ব্যবস্থা করেন, আমি এখানে স্পেশালিস্ট পাঠানোর ব্যবস্থা করব। এতে কোনো সন্দেহ নাই। আপনারা এই কাজগুলো করেন। মানবতার সেবা, আমি যেটা বিশ্বাস করি, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, সেই স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী, এই বাণী নিয়ে আমি আমার কাজ করে যাচ্ছি। মোবাইল এই বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশে যখন ঈদ হয় তখন আমরা হিন্দুরা, সনাতন ধর্মীরা আমরা হসপিটালে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি, এবং যখন পূজা হয় মুসলমান ভাইরা তখন কাজ করে। তো এইরকম সম্প্রীতির দেশ বাংলাদেশে আর ছাড়া আর কোথাও আছে বলে আমার জানে নাই। আমি কোনোদিন মন্ত্রী হব আমি এটা স্বপ্নেও ভাবি নাই। আমি একটা সাধারণ জীবন ছিল আমার। আমি রুগী নিয়ে কাজ করতাম, বাসায় যেতাম, ভাত খেয়ে ঘুমাইতাম, সন্ধ্যার পরে আমি টেলিভিশনে থাকতাম। হঠাৎ করে এক টেলিফোন আমার জীবনের মোড় ঘুরে দিল। আমি কোথায় কোথায় গেল আমার নাটক দেখা, কোথায় গেল আমার বউ। আমি এখন সারা দেশ ঘুরে বেড়াতে হচ্ছে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, যে গুরু দায়িত্ব, আমি চেষ্টা করব সেই গুরু দায়িত্ব পালন করার জন্য। আমি এখানে একটা জিনিস আসে খুব আশ্চর্য হলাম যে একসময় কিন্তু এখানে স্বপন সাহা এখানে একটা ফ্রি ক্লিনিকের ব্যবস্থা ছিল, সেটা কিন্তু এখন হচ্ছে না। আমার মনে হয় এটা চালু করা উচিত। আপনারা যদি প্রতি বন্ধের দিন এখানে রুগীর গরিব বিনামূল্যে যারা গরিব শ্রেণীর লোক তাদের ব্যবস্থা করেন, আমি এখানে স্পেশালিস্ট পাঠানোর ব্যবস্থা করব। এতে কোনো সন্দেহ নাই। আপনারা এই কাজগুলো করেন। মানবতার সেবা, আমি যেটা বিশ্বাস করি, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, সেই স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী, এই বাণী নিয়ে আমি আমার কাজ করে যাচ্ছি।